Avec des messages scandés en plusieurs langues, environ une centaine de femmes sont venues symboliquement devant la pyramide du Louvre dénoncer toutes les formes de violence et d'oppression envers les femmes du monde entier. Cette action, elle était organisée par les Femen. Elle a pu durer quelques minutes avant l'intervention de la police. Les policiers qui d'ailleurs les ont laissés partir libres après quelques minutes. L'action vient de se terminer à l'instant et je vous laisse sur ces images que j'ai pu filmer pour Brut aujourd'hui ce dimanche midi à Paris. Liberté, femme, vie, liberté, femme, vie, liberté, vie, liberté, femme, vie, liberté, femme, vie, liberté, femme, vie, liberté, femme, vie, liberté. Le corps des femmes, leur champ de bataille. Le corps des femmes, leur champ de bataille. Le corps des femmes, leur champ de bataille. Le corps des femmes. দর্শক ভিডিওটি দেখলেন, দেখতে নিশ্চয়ই অড লাগছে, তবুও সত্যের খাতিরে দিতে হচ্ছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এর আগে আমি হিজাবের উপর একটি ভিডিও দিয়েছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। সেখানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা হিজাবের জন্য কোর্ট পর্যন্ত দৌড়াচ্ছে, সেখানে ইরানের মেয়েরা হিজাবের বিরুদ্ধে শরীরের অর্ধাংশ উলঙ্গ করে প্রতিবাদ জানাচ্ছে। বস্তুত মুসলিম বিশ্বের মেয়েরা আর ইসলামের কঠোরতা মানতে রাজি নয়। বাংলাদেশের মুসলিম মেয়েরা হিজাবের জন্য মিছিল করছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়েরা বিকিনি পরে রাস্তায় রাস্তায় স্বাধীনতার স্বাদ নিচ্ছে। সৃষ্টি লগ্ন থেকে ইসলামে এই বৈপরীত্য লক্ষ্য করা যায়। তাই কাঠমৌলারা যতই চিৎকার করুন, ইসলাম আজ শিক্ষিত জনের কাছে প্রশ্নের মুখে পড়েছে। ভাবতে অবাক লাগে যখন দেখি কোনো ইসলামী হুজুর বলেছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত নাকি ইসলাম কবুল করেছে, আর নাকি চাঁদে গিয়ে নীল আর্মস্ট্রং আলো আকবর ধ্বনি শুনেছেন। এ ধরনের নির্জলা মিথ্যা কথা বলা একমাত্র ইসলামী হুজুরদের পক্ষেই সম্ভব। একটি বিষয়ে লক্ষ্য করবেন, সব ইসলামী হুজুর হিন্দুদের দেবদেবী নিয়ে কুমন্তব্য করবেই। ইসলামী জলসায় ইসলামী তত্ত্বকথা নিয়ে আলোচনা হতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য কেন? ইসলামের কি তথ্য ভাণ্ডারে ফুরিয়ে গেছে? তাই বলি, ইসলাম হচ্ছে একটি ধর্ম, ছদ্ম ধর্ম, যা নিজে নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে। সেই আতঙ্কে ইসলাম এত কড়াকড়ি। ইসলামের উৎসভূমি আরবের মেয়েরা আজ ইসলামের কঠোরতা মানতে নারাজ। তারা এখন সিনেমা যাচ্ছে, খেলাধুলা করছে ও গাড়ি চালাচ্ছে। আরবের মুসলিমরা ভারতীয় উপমহাদেশের মুসলিমদের সাচ্চা মুসলিম বলে মনে করে না। এই উপমহাদেশের মুসলিমরা হলো ধর্মান্তরিত মুসলিম বা নিচু শ্রেণীর মুসলিম। তাই ভারতীয় উপমহাদেশ মুসলিমরা কোরআন হাদিস বেশি বুঝে ফেলেছেন। সব কিছু নিয়ন্ত্রণ করছে মহাকাল। এই মহাকালের কষ্টি পাথরেই বিচার হবে ইসলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এই মহাবিশ্বের আঙিনায়। মাত্র 1400 বছরের ভিতর এত প্রশ্ন উঠে গেছে। সনাতন হিন্দু ধর্ম 5000 বছরের বা তার বেশি পুরনো। তাই দেখতে পেলাম প্রয়াগরাজে মহাকুম্ভে মহাস্নানে অংশ নিতে হাজার হাজার মুসলিম ছুটে যাচ্ছেন। দুই একজন মুসলিম মহিলা যেমন নাজিয়া ইয়ালি খানের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে কি হবে? মুসলিমরা আতঙ্কে এসব করছে। বাংলাদেশের দিকে একবার তাকিয়ে দেখুন না। প্রথমে শুরু হয়েছিল হিন্দু নারীদের উপর ধর্ষণ দিয়ে, এখন দুর্বৃত্তরা শুধু হিন্দু নারী নয়, হিন্দু মুসলিম যে কোনো ধর্মের নারীদের উপর সুযোগ পেলেই ধর্ষণ করছে। বাংলাদেশে আইন প্রশাসন বলে কিছু নেই। এই হলো বাংলাদেশের শতকরা 99% মুসলিমদের চরিত্র। সমালোচনা আসবেই, সমালোচনাকে সহ্য করে নিজেদেরকে সংশোধন করতে হবে। যেমন ধরুন, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর মতো দুটি অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। এর জন্য কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশের যোগী সরকারের উপর সমালোচনার ঝড় আসছে। স্বাভাবিকভাবেই এ সমালোচনা তাদের প্রাপ্য। তাদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল।
উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ সর্বদাই দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।